নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মণ্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো বন্ধুরা, আমরা ইউটিউবের মধ্যে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের মুখে শুনে থাকি যে এই কমিউনিটি ট্যাবকে সঠিক উপায়ে ব্যবহার করুন, তবেই কিন্তু আপনার চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন। তো ইউটিউবের মধ্যে যারা নতুন রয়েছে কিংবা যারা নতুন একটা চ্যানেল খুলেছি, তারা এখনও পর্যন্ত জানে না যে কমিউনিটি ট্যাবটা কী, কিংবা আদৌ আমাদের চ্যানেলে আছে কি না, এবং যদি থাকে কোথায় রয়েছে, আর যদি না থাকে তাহলে কবে পাবো, এবং যদি যখন পাবো সেটা এই কমিউনিটি ট্যাবটাকে কীভাবে ব্যবহার করবো আমরা, যাতে করে আমাদের চ্যানেলটিকে গ্রো করা যায়। তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু আজকের এই ভিডিও। তো ইউটিউবের মধ্যে আপনি যদি একটা নতুন চ্যানেল খুলে থাকেন কিংবা অনেক দিন আগেই চ্যানেলটি খুলেছেন, নতুন কাজ করছেন, তারা কিন্তু এই কমিউনিটি ট্যাবের সঠিক কাজ যারা এখনও পর্যন্ত জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি সবটা দেখিয়ে দেবো যে আপনি যদি নতুন চ্যানেল হন তাহলে আপনি কীভাবে কমিউনিটি ট্যাব পাবেন, এবং যখন পাবেন আপনি কীভাবে ব্যবহার করবেন, কোথায় থাকে, কীভাবে ব্যবহার করতে হয়, সব ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি দিয়ে দেবো। তো তার জন্য চলে যাও মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বলে নাই, চ্যানেলে যারা নতুন হয়েছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচটা বেলকে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা, চলে যায় মোবাইল স্ক্রিনে এবং সম্পূর্ণ প্রশ্নটা আপনাদেরকে লাইভ করে দেখাই। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমি কিন্তু একদম নতুনদের জন্য শুরু থেকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে প্লে স্টোরটিকে ওপেন করবেন। প্লে স্টোরটিকে ওপেন করার পরে আপনারা সার্চ বারে লিখবেন ওয়াইটি স্টুডিও, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও লিখলে আপনাদের সামনে এরকম একটা ইউটিউব স্টুডিওর যে লোগোটি দেখতে পাচ্ছেন, এই লোগোটির পাশে এরকম ইনস্টল দেখাবে, আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন। আমি এখান থেকে ওপেন করে দিলাম, ঠিক আছে। তো এখানে ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা এই লোগোর মধ্যে প্রেস করবেন, ঠিক আছে। এই লোগোর মধ্যে আমি প্রেস করলাম। লোগোর মধ্যে প্রেস করলেই আপনাদের যে সেটিংসের অপশনগুলো সবগুলো চলে আসবে। এখানে যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে পেন্সিল আইকনে একবার প্রেস করবেন। পেন্সিল আইকনে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে হোম ট্যাব একটা অপশন কিন্তু রয়েছে, এখানে অ্যারো সাইন রয়েছে। এই অ্যারো সাইনের মধ্যে প্রেস করবেন। এখানে এই হোম ট্যাবটা এখনও পর্যন্ত যাদের অন করা থাকবে না, ঠিক আছে, আপনার যদি নতুন চ্যানেল হয় তাহলে অন করা থাকবে না। এই হোম ট্যাব এবং ফর ইউ এই অপশান দুটো আপনাকে কিন্তু অন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তার নিচে এখানে আপনাদের যাদের চ্যানেলে কমিউনিটি ট্যাব অন আছে তাদের কিন্তু এই নিচে উঠবে হোম ট্যাব, এবং তার নিচে থাকবে কমিউনিটি ট্যাব বলে একটা অপশান কিন্তু এখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, আসলেই এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে। তো আপনারা যারা বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখেছেন তারা কিন্তু এইভাবেই দেখিয়েছে, ঠিক আছে। এখানে কমিউনিটি ট্যাবটা নেই মানে আপনার চ্যানেলে এখনও কমিউনিটি ট্যাব কিন্তু আসেনি, ঠিক আছে। তাহলে কি আপনি আপনার চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন না? তারপরেও পারবেন। তো কীভাবে পারবেন? তো তারা কী করবেন, এই ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, ঠিক আছে। এই যে ইউটিউব অ্যাপ্লিকেশন রয়েছে, ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। আপনাদের যে জিমেলের মধ্যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটি এখানে কর্নার দিকে লগ ইন হওয়া থাকতে হবে, ঠিক আছে। এই যে এই কর্নারে সেই জিমেলটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলের এই জিমেলটা কিন্তু এখানে রয়েছে। তো আপনাদের যদি অন্যান্য জিমেল দিয়ে লগ ইন করা থাকে, এটা কিন্তু চেঞ্জ করে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনাদের যেই জিমেলের মধ্যে চ্যানেল আছে সেই চ্যানেলটা কিন্তু কর্নারে লগ ইন করে নেবেন। আচ্ছা, লগ ইন করার পরে এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, প্লাস আইকনের মধ্যে প্রেস করে দেবেন। তো প্লাস আইকনের মধ্যে প্রেস করলে আপনাদের মোবাইলে গ্যালারিটা খুলে যাবে, এবং এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অপশন রয়েছে, এখানে শর্টস অপশন রয়েছে, এখানে রয়েছে লাইভ অপশন, ঠিক আছে। তো বন্ধুরা, লাইভ অপশানে একটুখানি স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট বলে একটা অপশান, ঠিক আছে। তো পোস্ট বলে একটা অপশান যে আপনাদের চ্যানেলে চলে আসে, তাহলে বুঝবেন আপনাদের চ্যানেলের কমিউনিটি ট্যাবটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, অন কিন্তু হয়ে গেছে। আমাদের কিন্তু ওয়াইটি স্টুডিওটা এই কমিউনিটি ট্যাব কিন্তু দেখায়নি। কমিউনিটি ট্যাব এবং কমিউনিটি পোস্ট দুটোই হচ্ছে একই জিনিস, ঠিক আছে। তো এই পোস্টের মাধ্যমে আপনি কি করতে পারবেন? পোস্টের মাধ্যমে আপনি বিভিন্ন লেখা পোস্ট করতে পারবেন, আপনার নিজের ছবিকে পোস্ট করতে পারবেন, আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে সেটা পোস্ট করতে পারবেন, দর্শকরা আপনার কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা তাদেরকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন চিঠির মাধ্যমে, লেখার মাধ্যমে। এবং আপনি যদি ইউটিউবের মধ্যে নতুন হন তাহলে আপনারা কিন্তু এভাবেও লিখতে পারেন যে যারা আমি ইউটিউবের মধ্যে নতুন চ্যানেল খুলেছি, যারা সাপোর্ট চান আমার কাছ থেকে তারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাপোর্ট। তো এই পোস্টকে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন এবং কিভাবে চ্যানেলটিকে গ্রো করাবেন? তো প্রথম কথা হচ্ছে, আপনি আপনার চ্যানেলে যেই ধরনের ভিডিও আপলোড করছেন, আপনি দর্শকের কাছে প্রশ্ন করতে পারেন যে আপনারা কোন সময়ে আমার ভিডিও দেখতে চাইছেন। এবার যারা আপনার সাবস্ক্রাইবার থাকবে 10 জন, 20 জন, 30 জন, তারা আপনার ভিডিওতে কমেন্ট করবে। কেউ বলবে সন্ধ্যা 6টায় ভিডিও দাও, কেউ বলবে সকাল 7টায় ভিডিও দাও। তো তাদের যে সময়টা ফ্রি টাইম তারা কিন্তু আপনাকে এরকম কমেন্ট করবে। তো সেটা দেখে আপনি বুঝতে পারবেন যে কোন সময় আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। কিংবা আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আমি কেমন ভিডিও তৈরি করছি, আপনাদের কেমন লাগছে। তো তাদের সঙ্গে কথাবার্তা কিন্তু আপনি কমিউনিটি ট্যাবের মাধ্যমে বলতে পারবেন। কিভাবে বলবেন? যে এখানে যে অপশানটা রয়েছে এখানে একবার ট্যাপ করবেন। এখানে আপনি কিন্তু টাইপিং করতে পারেন, ইংলিশ বাংলা যে কোনো ভাষাতে আপনি কিন্তু টাইপিং করতে পারেন। এখন আপনি লিখতেই পারেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। জাস্ট মাইক্রোফোনটা অন করে দেবেন, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে লিখে দিলাম আমার ভিডিও আপনাদের কেমন লাগছে লিখে। এখানে চাইলে আপনি কিন্তু কোনো ছবিকে অ্যাড করতে পারেন। ছবিকে কীভাবে অ্যাড করবেন তাও দেখিয়ে দিচ্ছি। এখানে যে একটা ইমেজের যে লোগোটি রয়েছে এখানে জাস্ট প্রেস করে দিলেন। এখানে প্রেস করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যে কোনো একটা ছবি আপনি এখানে পেস্ট করে দিলেন।
কিংবা কোনো ভিডিওকে আগাম আপনি বুস্ট করতে পারেন। হতে পারে আজকে সন্ধ্যা 6টার সময় ভিডিওটিকে পাবলিক করবেন, আপলোড করবেন, সেই থাম্বনেলটিকে এখানে অ্যাড করলেন, ঠিক আছে। জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে থাম্বনেলটা আমি এখানে অ্যাড করে দিলাম এবং উপরের দিকে লিখে দিলাম আজকে সন্ধ্যায় ভিডিওটি আসছে। এবার যারা আপনার ভিডিওটির আগেই ভিডিওটার ব্যানারটা কিন্তু পোস্টারটা হোক থাম্বনেলটা হোক তাদের কাছে চলে যাবে, এবং যারা যারা ইন্টারেস্টিং হবে তারা কিন্তু আপনার ওই ভিডিওটির জন্য অপেক্ষা করবে কখন আপনি ভিডিওটি ছাড়বেন এবং তারা দেখবে। তো তারপরে আপনি যদি এখানে গিয়ে লাইক, এই যে রাইট সাইন রয়েছে এই রাইট সাইনে প্রেস করেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার এই পোস্টটি কিন্তু তাদের কাছে চলে যাবে। এই পোস্টটি আমি করে দেখাচ্ছি না, আমি একটা অন্য পোস্ট আপনাদেরকে করে দেখাবো, ঠিক আছে। তো তার জন্য আমি আবার ব্যাক করে দিলাম। ব্যাক করে দিলেই দেখতে পাচ্ছেন আমার কিন্তু সম্পূর্ণটা ব্যাক করে দিলাম, ঠিক আছে। স্টার্ট ওভার করে দিলাম। তো আবার নতুন একটা পেজে চলে আসলো। এখান থেকে প্রথমে আপনারা এখানে প্রেস করবেন, এই যে প্রথম যে অপশানটা রয়েছে, আমি কিন্তু পোল টাইপের একটা পোস্ট করে দেখাবো, পোল মানে প্রশ্নমূলক, ঠিক আছে। তো এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এখানে এসছে অপশন 1, অপশন 2 এবং আস্ক ইওর কমিউনিটি, মানে আপনার যে কমিউনিটি রয়েছে ইউটিউবের মধ্যে যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের কাছে আপনি কিছু জিজ্ঞাসা করুন। আমি এখানে একটা সিম্পল কোশ্চেন রাখবো, যেমন আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি, ঠিক আছে। আমাদের ভারতের প্রধানমন্ত্রীর নাম কি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাদেরকে ওপরে লিখলাম, মানে দর্শকদের কাছে জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। তো এখানে রয়েছে অপশন 1 শুভেন্দু অধিকারী। আচ্ছা, প্রথম অপশানে দিলাম শুভেন্দু অধিকারী, দ্বিতীয়তে দেবো অমিত সাহা। বন্ধুরা দ্বিতীয় নম্বরে লিখেছি অমিত শাহ, ঠিক আছে। তো এখানে আরও অপশান আমি এখান থেকে নিয়ে নেব। 3 নম্বরে দেবো কি নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী। এবার কী হবে, যাদের কাছে পোস্টটা যাবে তারা যেখানে একবার টাচ করবে, জাস্ট নরেন্দ্র মোদীর জায়গায় টাচ করবে। এবার এটাকে কিন্তু ভোট সিরিয়ালে আসবে। এখান থেকে চাইলে প্রচুর সাবস্ক্রাইবার আপনি হিট করতে পারবেন, ঠিক আছে। মজার মজার কুইজ যাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, খুব সাধারণ একটা প্রশ্ন দেবেন, যার সামনেই যাবে তারা কিন্তু আপনাকে কমেন্ট করতে চাইবে কিংবা আপনাকে ভোট দেবে। যদি আপনার সামনে যায়, যদি এটা আপনার জানা থাকে এটা নরেন্দ্র মোদী, আপনি কী করবেন, নরেন্দ্র মোদীর জায়গায় একবার টাচ করবেন, তাহলে এটা ভোট হয়ে যাবে, ঠিক আছে। প্রচুর ভোট আসবে, প্রচুর সাবস্ক্রাইবার আসবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনার দর্শকের কাছ থেকে আপনার তাদের মনের ইচ্ছাটা কিংবা মনের প্রশ্নটা তাদেরকে জানতে পারেন। আচ্ছা, এছাড়াও আরও কীভাবে চ্যানেলটিকে গ্রো করাবেন এটিকে কাজে লাগিয়ে, এই পোস্টের মাধ্যমে এখানে যেখানে আমি লিখলাম, এই জায়গাটায় লিখলাম যে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি, এখানে এইসব কুইজ আপনি বাদ দিয়ে আপনি এখানে লিখতে পারেন যে বন্ধুরা আপনি একটা নিজের একটা ছবি পোস্ট করলেন যে বন্ধুরা আমি একটা নতুন চ্যানেল ইউটিউবের মধ্যে খুলেছি, যারা সাপোর্ট চান আমার কাছ থেকে তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। তো আপনি তারা কী করবে, যারা আপনার মতো নতুন একটা চ্যানেল খুলবে তারা আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আপনি হতে পারে কমেন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক তাদেরকে সাবস্ক্রাইবারটা আবার রিটার্ন করলেন। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেল খুদ সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। ডাইরেক্ট একদম ডাইরেক্টভাবে বলে দিলেন যে সাবস্ক্রাইবার করুন কিংবা সাপোর্ট করুন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা নিজের ছবি দিয়ে ফেসবুকে যেরকম পোস্ট করে ছবি, তো সেইভাবে কিন্তু এটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে জাস্ট এই যে পোস্ট বলে অপশানটা রয়েছে, পোস্টের মধ্যে প্রেস করে দিলেন, ঠিক আছে। তো আচ্ছা, এইভাবে হয়ে গেল আর একটা মানে চ্যানেল গ্রো করা। এবার এই পোস্টকে কাজে লাগিয়ে আপনি কিভাবে আপনার ভিডিওকে বুস্ট করবেন, ঠিক আছে। একটা মজার বিষয় হচ্ছে ভিডিওকে বুস্ট করবেন কীভাবে। তো তার জন্য ইউটিউবের মধ্যে প্রেস করে দেবেন, এই লোগোর মধ্যে প্রেস করে দেবেন, লোগোর মধ্যে প্রেস করবেন, এই ভিউ চ্যানেলের মধ্যে প্রেস করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওগুলো চলে এসেছে, ঠিক আছে। তো এবার কী করবো, এখানে যে 3 ডট রয়েছে, এই যে 3 ডট রয়েছে, এই 3 ডটের মধ্যে প্রেস করবো। তো এখান থেকে আমি শেয়ার অপশানের মধ্যে প্রেস করে দিলাম, শেয়ার অপশানের মধ্যে প্রেস করার পরে কপি লিঙ্কে প্রেস করে দিলাম, জাস্ট কপি লিঙ্কে প্রেস করার পরে মিনিমাইজ করে কেটে দিলাম, ঠিক আছে। কেটে দেওয়ার পরে আবার ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওপেন করার পরে এখানে প্লাস আইকনে প্রেস করবো, ঠিক আছে। আপনি না কাটতে পারেন, আমি ভুলে কেটে দিয়েছিলাম, ওখান থেকে ডাইরেক্ট আপনি এটা করতে পারেন। প্লাস আইকনে প্রেস করবেন, এখানে আপনার পোস্ট অপশানে রাখতে হবে, ঠিক আছে। যে পোস্ট অপশানে রয়েছে, পোস্ট অপশানে রেখে এখানে দেখতে পাচ্ছেন হোয়াটস ইওর মাইন্ড, ঠিক আছে। হোয়াটস ইওর মাইন্ডের জায়গায় একবার টাচ করে আপনি যে ভিডিও লিঙ্কটা কপি করলেন, জাস্ট ভিডিও লিঙ্ক, কোনো কিচ্ছু লাগবে না, ভিডিও লিঙ্কটা কপি করে নিয়ে পেস্ট করে দিয়ে এখানে জাস্ট পোস্ট করে দেবেন। তাহলে কী হবে, আপনার এই ভিডিওটা থাম্বনেল সহ ভিডিও, এই যে উপরে লিঙ্ক, এই লিঙ্কে টাচ করলেই দর্শকরা কিন্তু ডাইরেক্ট আপনার ভিডিওর মধ্যে চলে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু থাম্বনেলও শো করবে। আপনি চাইলে এই যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনের মধ্যে নিজের পোস্টগুলো দেখতে পারবেন। কীভাবে দেখবেন, তো তার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, লোগোতে প্রেস করবেন, এখানে ভিউ চ্যানেলে চলে যাবেন। ভিউ চ্যানেলে গিয়ে এখান থেকে যে পোস্ট বলে অপশানটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও শর্টস পোস্ট, এই যে পোস্ট টাইপের দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমি 3টে পোস্ট আপনাদের সামনেই করে দেখালাম, এই যে ভিডিওটা চলে এসছে, ঠিক আছে। এখানে আমাদের থাম্বনেল চলে এসছে। এই লিঙ্কে ক্লিক করলে যে কোনো দর্শক এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার ওই ভিডিওতে চলে যাবে, ভিডিওটা আপনার প্লে হয়ে যাবে। তাহলে কী হবে, আপনার ভিডিওতে আলাদা করে এক্সট্রা ভিউজ আসবে, আপনি নিজে থেকে আবারও ইমপ্রেশন পাঠাতে পারেন দর্শকের সামনে। তো এইভাবে মূলত এই হোম ট্যাব এবং কমিউনিটি ট্যাবে আপনি এটাকে ব্যবহার করে আপনার চ্যানেলটিকে গ্রো করাতে পারেন এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আপনি নিয়ে আসতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।